ইসলামের আলোকে মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আসলে কতটুকু সম্পদ একজন মানুষের জন্য এনাফ। তখন উনি খুব ইন্টারেস্টিং একটা আনসার দেন, সেটা লিটল মোর, মানে মানে এখন যেটা আছে এটার সাথে একটু বেশি। তো ইসলাম কিন্তু আসলে চায় না যে আপনি এইরকম টাকার গোলাম হবেন, যে টাকা দিলে আপনি সব করবেন, টাকা না দিলে আপনি কিছুই করবেন না। যে কোনো ফেমাস বইয়ে থাকবেন যে নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, অর্থাৎ আপনার যত বেশি নেটওয়ার্ক থাকবে আপনার নেটওয়ার্কটা তত বেশি বাড়বে। আমরা যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে আজকে থেকেই সিরিয়াস হইতে চাই, যেহেতু কিয়ামতের দিন আমাদেরকে এগুলো নিয়ে প্রশ্ন করা হবে যে টাকা কোথায় উপার্জন করছো, কিভাবে পে করছো, তাহলে প্রথমে যে আসসালামু আলাইকুম। আজকে আমাদের পডকাস্টের টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমরা হচ্ছে টাকা আর্ন করতে চাই, কিন্তু আমরা আসলে কিভাবে টাকা আর্ন করা যায় এটা নিয়ে কোনো পড়াশোনা করি না। ভার্সিটি, স্কুল, কলেজ কখনো এটা শেখানো হয় না। আর দেখা যায় আমরা যতটুকু জানি সেটা হচ্ছে ওয়েস্টার্ন, আমরা অনেক ফিলোসফি জেনে থাকি। তো আজকে ইসলামের আলোকে মানি ম্যানেজমেন্ট কীভাবে বড়লোক হওয়া যায় সেই সম্পর্কে জানবো। আমার সাথে আছে আমার অনেক প্রিয় একজন মানুষ, আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এখন তো আসি এই টপিকটা না, আপনার তো অনেক বইও আছে এই সিমিলার টপিকে। তো এখন ধরেন আমরা তো ওয়েস্টার্ন অনেক কিছু ভিডিও দেখি, যারা হচ্ছে প্রোডাক্টিভিটি গুরু, তারা হচ্ছে এইরকম টাকা পয়সা নিয়ে অনেক কথাবার্তা বলে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আসলে মানি ম্যানেজমেন্ট কিভাবে দেখা হয় এটাকে, মানে এটাকে আসলে মানিটাকে একদম ইগনোর করা হয়, যেটা হয়তো অনেকে ভাবেও। তো আসলে ইসলামের আলোকে মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ? ইসলামের আলোকে মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা একটা হাদিস দেখি সেখান থেকে আমরা বুঝতে পারবো। সেটা হলো কি, আমাদের দিন আমাদেরকে অন্তত 5টা কোয়েশনের আনসার দিতে হবে। সেই 5টা কোয়েশনের একটা হলো গিয়ে আমাদের জীবনটা আমরা কীভাবে কাটাইলাম, আমাদের যৌবনটা কীভাবে কাটাইলাম, আমাদের কীভাবে অর্থ উপার্জন করলাম, কীভাবে অর্থ ব্যয় করলাম, এবং আমাদের যে নলেজটা দেওয়া হলো বা নলেজটা আমরা অর্জন করলাম সেইটা অনুযায়ী আমরা আমল করলাম কিনা। তো এই 5টা কোয়েশনের প্রত্যেকটাই স্পেসিফিকলি দুইটাই তো দেখাই যায় যে এই দুইটা মানে নিয়ে, মানে হাউ উই আর্ন আর হাউ উই স্পেন্ড। কিন্তু এই 5টা প্রশ্নই কোনো না কোনোভাবে দেখবেন প্রত্যেকটাই কিন্তু মানি রিলেটেড, মানি ম্যানেজমেন্ট রিলেটেড। কীরকম, মানে আমাদের প্রত্যেকেরই আমরা যেভাবে লাইফটা লিড করি, লাইফের মূল মোটোটাই কী থাকবে, উপার্জন করা। আমাদের আমরা স্কুলে পড়বো না মাদ্রাসায় পড়বো, এই ডিসিশনটা কিসের উপর হয়? ওই স্কুলে গেলে ক্যারিয়ার আছে আর মাদ্রাসায় গেলে ক্যারিয়ার নাই, এটাই বাবা হয়। আবার আমরা যদি দেখি আমরা কোন সাবজেক্টটা নিব, তো সেটার পারপাসটা কী থাকে, ওই সাবজেক্টে ক্যারিয়ারটা কেমন। তার মানে যে এই লাস্টের যে কোয়েশনটা, নলেজটা মানে আর্ন করলাম কীভাবে, বা এই নলেজটা দিয়ে অ্যাকশন করলাম কি না, আমল করলাম কি না, তো এটাও কিন্তু ডিটারমাইন্ড হচ্ছে ওই টাকাটাকে কেন্দ্র করে। যৌবনটা কীভাবে কাটাইলাম, তো আমাদের যৌবনটাকে আমরা কী চিন্তা করি, যৌবন ইজ লাইক এ ক্যারিয়ারের একদম পাথওয়ে, এবং ক্যারিয়ারটাই আমাদের ডেভেলপড হয় যৌবনকালে। আমরা যদি সেটা বলি 15 থেকে যদি 35-40 এইরকম এজটা যদি চিন্তা করি, এই টাইমে একটা যুবক কী করে, তার মূল প্রায়োরিটি কী থাকে, এটা থাকে তার পড়াশোনা, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং তার জব, বিজনেস, এগুলোই। দ্যাট মিনস, এবং জীবনটা তো পুরোটাই দেখা যায় এইটার জন্যই থাকে। ছোটোবেলা থেকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো এই পুরো জিনিসটাই তো এভাবে শেখানো হয়। এবং বড়োবেলা যখন মানুষ বড় হয়, মানে অনেক বয়স্ক হয়, তখনও কিন্তু দেখা যায় ওই টাকা পয়সা কেন্দ্রিক। তার মানে কিয়ামতের দিন যে 5টা কোয়েশনটা আমাদেরকে জিজ্ঞেস করা হবে মৃত্যুর পরে, সেই 5টা কোয়েশনের আমরা ধরে নিতে পারি এই পুরো 5টা কোয়েশনই হলো গিয়ে মূলত মানি ম্যানেজমেন্ট রিলেটেড। যেমন মানি নিয়ে, অর্থ নিয়ে আমাদের চিন্তাভাবনা কী, সেইটা নিয়েই মূলত আমাদের পুরো কনসেপ্ট। তার মানে আমাদের মৃত্যুর পরের জীবনের অন্যতম কোয়েশনটাই কিন্তু এই যে 5টা কোয়েশন, সেই 5টা কোয়েশন যদি আমরা এক বাক্যে বলি, সেটা হলো কি, ধরেন রিজিক নিয়ে। রিজিকটা কি আসলে? রিজিকটা হলো কি শুধুমাত্র টাকা পয়সার রিজিক না, আমার টাইমের রিজিক আছে, আমার রিলেশনশিপ, এটাও তো একটা রিজিক, বস্তুগত এবং অবস্তুগত রিজিক। তো এইসব জায়গা থেকেও আমরা যদি দেখি, তাহলে মানে মানি ম্যানেজমেন্টটা তো মানে অনেকটাই ইম্পর্টেন্ট, যেটা আসলে আমাদের হেয়ার আফটারের সবগুলো কোয়েশনই বলা হয়ে থাকে যে এই মানি ম্যানেজমেন্ট রিলেটেড। এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আসলে সব জায়গায় আমরা কিন্তু মানিটা ইম্পর্টেন্ট, মানে আমরা কোথা থেকে আর্ন করতেছি মানুষের দিনে চিন্তাও করে না। তারপর কোথায় ব্যয় করতেছি, মানে দেখা গেলো যার অনেক টাকা আছে সে ব্যয় করতেছে, কিন্তু তাকে যে প্রশ্ন করা হবে এটা চিন্তা করে না। আর এখানে মুসলিমদেরও অনেক সময় একটু চিন্তা ভাবনা করে না বলতে হচ্ছে এই টাকা আর্ন করবো না, একটা সেরকম একটা চিন্তা ভাবনা থাকে। সেই বিষয়ে আমরা আরেকটু যাবো যে আসলে কী রকম হওয়া উচিত। তো এখন যদি আমি নর্মালি ভাই জিজ্ঞাসা করি যে আসলে যদি আপনাকে বলি যে আমাদের কারো 20,000 টাকা ইনকাম, তাহলে তার ফিনান্সিয়াল মানি ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত? কারণ অনেক কথাই মাথায় আসে, কারণ যখন প্রথম ইনকাম করি, এটা কি ফ্যামিলির পিছনে দিব বেশি, নাকি সেভিংসে বেশি দিব, নাকি হচ্ছে নিজেকে ডেভেলপ করব, মানে এখানে আপনার আসলে চিন্তা ভাবনাটা কি? আমাদের সময় আসলে আমরা যারা
মানে 20,000 টাকা ইনকাম মানে ধরেই নেওয়া যায় উনি চাকরি করেন, তার মানে উনি যদি ব্যবসা করেন তার মানে তো ওনার ইনকাম কত এটা তো ডিটারমাইন না, কোনো মাসে 1 লাখ হইতে পারে, কোনো মাসে 20,000 হইতে পারে। তার মানে আমাদের সময় ম্যাক্সিমাম মানুষ অন্তত 90-95% মানুষ হলো গিয়ে তাদের রিজিকটা ডিপেন্ডেন্ট অন জবের উপর। তো সেটা যখন জবের উপর ডিপেন্ডেন্ট, তার কিন্তু আসলে টাকা পয়সা নিয়ে তার চিন্তাটা ওইভাবে হইতেই হয়, নতুবা এটা সে কিছুই পারবে না। কেন এটা হতে হয়? এক্ষেত্রে অনেকগুলো রুলস আছে যে তার 20K যদি ইনকাম থাকে, সেই 20K ইনকামটা সে কীভাবে ব্যয় করতে পারে, কীভাবে সে সঞ্চয় করতে পারে, অনেকগুলো রুলস আছে। একটা আছে 6 চার্টস, যে তার পুরো টাকাটাকে 6টা ভাগে ভাগ করবে, এক একটা ভাগে সে এক একটা টাকা রাখবে। আমরা যদি দেখি ইসলামে মানে মানুষকে কী বলে, ইসলাম সবসময় বলে যে একটা তার যে টাকাটা আছে 20K, তো এই টাকাটা কিন্তু আসলে মানে তার ব্যয় করার ক্ষেত্রে প্রায়োরিটি আছে। তো একটা নাম্বার 1 প্রায়োরিটি হল তার ফ্যামিলির পেছনে ব্যয় করা, তার যে নিডসটা এইটা মেনটেন করা। তো এবং এইটাকে ইসলাম শুধু এমনভাবে দেখে না যে 20,000 টাকার মধ্যে কেউ 10,000 টাকা ব্যয় করতেছে ফ্যামিলির পেছনে। আদৌ আসলে 20,000 টাকা একটা মানুষের, অনেক মানুষের ইনকাম যদিও 20,000 টাকা, 20,000 টাকা একটা ইনকামে দেখবেন ঢাকা শহরে যে থাকে তার আসলে মানে একটা কতটা দুর্বিষহ জীবনযাপন করতে হয়। অনেক আগে আমরা একটা রিপোর্ট দেখলাম যে ঢাকা শহরের 50K বেতনও পায়, দেখা যায় তার অনেকটাই অন্তত 15,000-20,000 টাকা তার চলে যায় রেন্টের পেছনে থেকে শুরু করে হাউস হোল্ড মেনটেন্যান্স পেছনে। তো এই টাকাটা দিয়ে আসলে কি করা যায়, সেটার চাইতে ইম্পর্টেন্ট হলো গিয়ে তার যে টোটাল টাকা পয়সার আর্নিংটা, সে 20K হোক আর 50K হোক, সেটা হালাল কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো গিয়ে তখন আমরা হিসাব করি যে ঠিক আছে তারটা সব পুরোটাই হালাল, এখন সে কিছু একটা করবে। তো এই ক্ষেত্রে প্রায়োরিটি বেসড করতে হয়, তার হলো গিয়ে ফ্যামিলির পেছনে ইনকাম। এবং ইসলাম শুধু ফ্যামিলির পেছনে ইনকাম উপার্জন, ফ্যামিলির পেছনে ব্যয়টাকে শুধুমাত্র একটা কস্ট হিসেবে দেখে না, ইসলাম এটাকে দেখে হলো গিয়ে আমরা যে চ্যারিটি করি, কাউকে দান করি, মসজিদ থেকে বের হওয়ার সময় যে ভিক্ষুককে দান করি, বা কেউ বিপদে পড়লে কাউকে দান করি। তো ইসলাম বলে যে ফ্যামিলির পিছনে যে ব্যয় করাটা হয় সেটাকেও আসলে চ্যারিটি হিসেবে কাউন্ট হয়। অর্থাৎ আমি যদি এই টাকাটা বলে না যে এটা যদি আমি ফ্যামিলির পিছনে না দিয়ে আমি একটু দান করতাম সওয়াব হইতো, কিন্তু ইসলাম বলে যে তুমি যে ফ্যামিলির পিছনে দান করতেছো এটাও সওয়াব হয়, এবং শুধু এটা এরকম সওয়াব না, অন্য যে কোনো দানের চাইতে এটা হলো উত্তম একটা দান হিসেবে ইসলাম কাউন্ট করে। কারণ ফ্যামিলির পিছনে ব্যয় করাটাও ইসলাম সওয়াব হিসেবে কাউন্ট করে। সেকেন্ড হলো গিয়ে যারা স্পেশালি ঢাকা শহর বা এরকম কোথাও বসবাস করেন যেখানে হলো গিয়ে এবং ডিপেন্ডেন্ট অন জব, তারা আসলে সঞ্চয়টা মাস্ট লাগবে। এবং আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও দেখি যে উনি সাহাবীদেরকে কিন্তু ওইভাবে মানে প্রমোট করতেন যে সঞ্চয়ের ব্যাপারে বা সব টাকা একসাথে দান না করার ব্যাপারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি একবার মনে করলেন যে উনি ইন্তেকাল করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন যে আমি আমার সব সম্পদ দান করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না, উনি বললেন যে তাহলে আমি অর্ধেক দান করি, তখনও রাজি হলেন না। তারপর বললেন আমি তাহলে 3 ভাগের 1 ভাগ সম্পদ দান করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। অর্থাৎ দান করার ক্ষেত্রে উনি 33% আমরা যদি আমাদের হিসাবে ক্যালকুলেট করে বলি, এটা হলে উনি অ্যালাউ করছেন, বাকি পুরোটাই হলো উনি ওনার বাকি মিনস যেটা ওইটার জন্য ফ্যামিলি মেনটেনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য ওইটা রাখতে বলেন। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইসলাম কিন্তু সঞ্চয় করাটাকেও প্রমোট করে যে তুমি সব দান করে ফেলবা, তারপর হলো গিয়ে মানুষের কাছে হাত পাতবা, এরকম না, তোমাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে এবং তোমার পরবর্তী প্রজন্ম যে যাদেরকে রেখে যাবা তারাও যেন লাইফটা ওইভাবে লিড করতে পারে, এই জিনিসটাও মেনটেন করাটা ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রেও যদি দেখি যে যে 20K ইনকাম, সেখান থেকে যেমন তার এক্সপেন্সটা প্রপার মেনটেন করাটা ইম্পর্টেন্ট, পাশাপাশি তার সেভিংসটাও ইম্পর্টেন্ট। আর আমাদের সময় দেখি যে মানুষ আসলে হঠাৎ করে একটা বড় বিপদে পড়লে তখন মানুষের কাছে হাত পাতে, এটা হইতে পারে তার কারো অসুস্থতা বা হঠাৎ করে এমন একটা যে বিপদটা আসলে সে অ্যাভয়েড করতে পারতেছে না, তখন কিন্তু তার মানুষের কাছে হাত পাততে হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু তার একটা ফান্ড থাকা দরকার, যে ফান্ড থেকে তার এই জিনিসটা মেনটেন করা পসিবল। আমাদের লাইফে যদি আমরা এক্সপেন্সটা দেখি, এক্সপেন্সটা কিন্তু মানে একটা স্বাভাবিক ফ্যামিলিতে কিন্তু এক্সপেন্সটা এমন না যে মানে একদম রোবোটিক স্টাইলে যাবে যে কমান্ড দিলে এরকমই হবে, প্রত্যেকটা মোমেন্টেই কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। তো যখন এটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এটার মেনটেন করার জন্য ফিউচার প্ল্যানটা অনেক ইম্পর্টেন্ট। যে আমার বেবি যদি অসুস্থ হয়, আমি মাসের স্যালারি তো পাচ্ছি মাসের শুরুতে, মাসের 2 তারিখ বা 7 তারিখ, তো মাসের শেষে আমার বেবিটা যদি অসুস্থ হয় বা আমার ওয়াইফ যদি অসুস্থ হয়, মা বাবা যদি অসুস্থ হয়, তখন আসলে যে আমি হসপিটালে নিয়ে যাব, তখন দেখা যায় কি আমরা চাকরিজীবী বা যারা হোস্টেলে থাকতেন তারা অনেক সময় মজা করতেন যে মানে যখন মাসের শুরুতে আমাদের মানি ব্যাগটা একরকম, মাসের শেষে হলো একরকম, কিন্তু যখন যে ফ্যামিলি মেনটেন করে তার কাছে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়, মাসের শেষে যদি আমার একটা এরকম কিছু হয় তখন আমি কী করব।
সেই জন্য হলেও কিন্তু তার এই সঞ্চয়টা করাটা লাগবে, হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু। তার মানে যারা চাকরিজীবী তাদের 20K স্যালারিও যদি থাকে, তার একটা ফান্ড থাকা দরকার এটা সঞ্চয়ের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট হলো কি, এই যুগে কিন্তু আসলে আমাদের চিন্তাটা সব সময় কিন্তু চাকরি একটা করবো ওইটাতে থাকে না। অনেক সময় আমার চাকরি সুইচ করতে হয়, ওইখানে বস পালো না, বা ওইখানে আমার আরও বেশি কিছু চাই, বা আমি উদ্যোক্তা হব। হঠাৎ করে মন চাইলো যে না, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, দেখার পর মনে হলো আমি উদ্যোক্তা হব। তো হঠাৎ করে যদি মনে চাইলে উদ্যোক্তা হইতে, তো সেক্ষেত্রেও কিন্তু আমার একটা টাকা দরকার। তো এই টাকাটা আমার আসবে কই থেকে? ওইখানে আমি যদি 20K স্যালারি থেকে পুরোটাই যদি আমি ব্যয় করে ফেলি, তখন তো এই টাকাটাও থাকবে না। সেক্ষেত্রেও কিন্তু আমার একটা লেভারেজ দরকার। এবং বলা হয় থাকে অন্তত প্রত্যেক চাকরিজীবী বা প্রত্যেক মানুষের অন্তত আগামী 3 মাসের এখন যার 50,000 টাকা যার সংসার চলে, বা যার ইনকাম 50,000 টাকা, তার অন্তত 3 মাসের টাকাটা যেন তার হাতে রিজার্ভ থাকে, যেন কোনো ক্রাইসিস যদিও হয় সেই জন্য এটা মেনটেন করতে পারে। এটা আমরা যদি দেখি করোনার সময়, তখন তো অনেকের খুবই খারাপ অবস্থা হয়েছিল, এবং যারা খুবই সচ্ছল একটা পরিবার ছিল, মধ্যবিত্ত সচ্ছল ছিল, তাদের অবস্থা কিন্তু দেখা যায় যে 3-4-5 মাস পর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো ওই সময় কিন্তু অনেক মানুষ এইসব বিষয় নিয়ে অনেক কনসার্ন ছিল যে না, এখন তো তখন থেকে কিন্তু মানি ম্যানেজমেন্ট নিয়ে আরও এই কনসেপ্ট আরও বেশি জনপ্রিয় হয়, যে না হঠাৎ করে এইরকম করোনার মতো যদি কিছু একটা আসে, আল্লাহ আমরা তো চাই এটা যেন না আসুক, কিন্তু এরকম যদি কোনো একটা ক্রাইসিস যদি দেখা দেয়, পলিটিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে নানান ধরনের ক্রাইসিস, তখন আমি চলবো কেমনে? এই জিনিসটার জন্য একটা প্ল্যানিং থাকা দরকার। এবং একজন মুমিনের আসলে এইসব ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার। কারণ আমরা তো এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা সাহাবীদের জীবনী পড়লে এই জিনিসটা দেখা যায়, তার হুট করে মন চাইলো কিছু একটা করলেন, এরকম না। প্রত্যেকটা জিনিস প্ল্যান ছিল। মানি ম্যানেজমেন্ট রিলেটেডও কিন্তু এরকম অসংখ্য এক্সাম্পল পাওয়া যাবে, যারা তারা চিন্তা করতেন পরবর্তী সময়ের জন্য। তো আমার মনে হয় 20K যদি কারো ইনকাম থাকে, কারোর স্যালারি থাকে, তার এটাতে অনেকগুলো ঝাড় ভাগ করা লাগবে, যেখান থেকে সে এখানে ইনভেস্ট করবে, খরচ করবে, এবং এই টাকা থাকবে। আমরা জাস্ট 20K একটা নাম্বার বললাম, সেটা 20K না হয় যদি 2 লক্ষ টাকাও যদি হয়, সেটা যদি 50,000 টাকা হয়, বা সেটা 10,000 টাকা হয়, এখান থেকে কিন্তু অনেকগুলো ঝাড় ভাগ করতে হবে, সেই ঝাড়ে টাকাগুলো রাখতে হবে। এখানে ভাই যে পয়েন্টটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সোয়াবের বিষয়টা, এটা আমার যতটুকু মনে পড়ে আপনার বই থেকেই পড়ছিলাম, যে আসলে একটা ছেলে যখন ধরুন বাজারে যাচ্ছে, এটা তো খুবই বোরিং একটা কাজ, কিন্তু ওখানে গিয়ে যখন সে এই কষ্টটা করতেছে যে তার ফ্যামিলি খাবে, এটা কিন্তু একটা বড় সোয়াবের মাধ্যম হয়, যেটা অনেকে চিন্তা করে না। যে চিন্তা করে না, যে চিন্তা করে, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। সে যে চিন্তা করতেছে না, ওই নিয়ত করতেছে না, সে জাস্ট করতে হবে দেখেই, না হলে তো বকা খাবো, ঝাড়ি খাবো, হবে না, আর সে বাসায় ওইভাবেই ঢুকবে। আর যে আচ্ছা আমি তো খুব ভালো একটা কাজ করলাম, সওয়াব করলাম, সে অন্যভাবেই ঢুকবে, মানে তার খুশি থাকবে বেশি। একদম। এখন মানি ম্যানেজমেন্টের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের সাহাবীদের জীবনী থেকে যদি কোনো উদাহরণ দিতেন, যে তারা আসলে কিভাবে দেখতেন, আমাদের নবীজি কিভাবে আসলে এগুলো হ্যান্ডেল করতেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাতে দেখি, আমরা দেখি যে উনি হলো কি, ওনার কাছে কোনো টাকা যদি আসতো, উনি সেই টাকাটা পুরোটাই উনি দান করে দিতেন। উনি কখনোই টাকাটা রাখতেন না। এবং এইটা আসলে ওনার একটা নবী যে আখলাকটা ছিল, যে এই জিনিসটা তখন স্বাভাবিকভাবে পড়লে মনে হবে যে এই জিনিসটা কেমনে সম্ভব? কিন্তু এই জিনিসটা সম্ভব ছিল বলেই ওনারা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কত বড় যে আদর্শ। নতুবা কি হইতো, জাস্ট একটা এক্সাম্পল দেই। এখন ধরেন কোনো খুব যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিক করার জন্য হলেও তার জীবনীটা পড়তে চায়। তারাও দেখা গেছে এটা করতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করে বা রিথিং করে। কারণ একজন মানুষের, আমরা যদি আমার দুনিয়াবি চিন্তা করি, তাহলে একজন মানুষের আসলে তার চাওয়াটা পাওয়া কী থাকে? একটা থাকে নারী থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, পাওয়ার থাকে, এগুলোই তো। আমরা যদি কি আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার জীবনে এইসবের অফার তো উনি মক্কাতেই পাইছিলেন, যে উনাকে ধন সম্পদের অফার, নারীর অফার সব কিছুই পাইছিলেন, উনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করেন নাই। তার মানে উনি একটা মিশন ছিল, ভিশন ছিল। উনি মদিনা রাষ্ট্রের, যদি আমরা এখনকার সময় যদি বলি, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মদিনা রাষ্ট্রের একদম পুরোটাই ওনার কন্ট্রোলে। তো সেই কন্ট্রোল পাওয়ার পর উনি কি ওনার পাওয়ারটা অ্যাবিউজ করছেন কিনা, এটাও দেখি না, কিছুই করেন নাই। আমরা দেখি উনি এই পাওয়ারটা পাওয়ার পর উনি মানে অনেক টাকা পয়সা দিয়ে অনেকটা বিলাসবহুল জীবনযাপন করছেন কিনা, আমরা দেখি না, সেটাও করেন নাই। দ্যাট মিনস এইটা যখন আমরা 1400 বছর পর ওনার সিরাতটা স্টাডি করি, তখন কিন্তু ওনার সবচেয়ে বেশি আমরা ফোকাস দিতে পারি ওনার মেসেজটা, যে তার মানে যে একটা মানুষ, স্বাভাবিক মানুষ, যেই জিনিসগুলো স্বাভাবিকভাবেই তার মানে যারা ক্ষমতা লোভী তারা এই জিনিসটা করতো। তো এইসব কোনো কিছুই আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেন নাই। নিউট্রালি যদি আমরা চিন্তা করি, তার মানে ওনার লাইফের মিশন বোঝাটা আরও ইম্পর্টেন্ট হয়। কিন্তু আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি দেখি, উনি সাহাবীদেরকে যাদের টাকা ছিল তাদেরকে উনি কী বলেন, বা যারা হলো কি টাকা সঞ্চয় করতে আগ্রহী না তাদেরকে উনি কী বলেন, তখন আমরা দেখতে পাই যে না, এই জিনিসটা নিয়ে ওনার চিন্তাটা ছিল। উনি হয়তো বা নিজে সব দান করছেন, নিজে হয়তো বা উনি বুক করছেন কম, কিন্তু যারা
স্বাভাবিক একটা লাইফ লিড করতে চাইতো, যে একটু বিলাসিতা করতে চাইতো বা একটু আরামে থাকতে চাইতো, তাদেরকে উনি কি ভর্ৎসনা করছেন কিনা, ধিক্কার জানাইছেন কিনা, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ওনার ফিলোসফিটা আসলেই কেমন ছিল। এখানে যদি আমরা দেখি যে আমরা আগেই একটা এক্সাম্পল দিলাম যে একজন সাহাবী যিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু মৃত্যুশয্যায় ছিলেন, উনি ভাবছিলেন উনি মারা যাবেন, যদিও এরপরে অনেক বছর উনি জীবিত ছিলেন। তো উনি সব সম্পদ যখন দান করতে চাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করেন, যে সব তোমার দান করা লাগবে না এবং তুমি 3 ভাগের 1 ভাগ দান করো। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে ধনী সাহাবী ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপর হলো গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আর অনেক ধনী সাহাবী ছিলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তো আশারায়ে মুবাশশারা বা 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর প্রত্যেকের জীবনী যদি দেখেন, প্রত্যেকেই ছিলেন ওই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। তো তাদেরকে কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা ধনী হয়েছেন কেমনে, এমন না যে তারা, আমাদের সময় আমরা দেখি না যে বাপদাদার সম্পদ ছিল এই জন্য ধনী, কোটিপতির ছেলে কোটিপতি হওয়া, ওনারা কিন্তু সম্পদটা আর্ন করছেন, আর্ন করেই কিন্তু ধনী হয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনোই এই সব সাহাবীদেরকে বলছেন যে তুমি তোমার ব্যবসাতে বেশি সময় দিয়ে দিচ্ছ, মানে অন্যদিকেও সময় দাও, এরকম কিছুই বলেন নাই। বরঞ্চ আমরা দেখি যে যখনই ইসলামের একটা ক্রাইসিস দেখা দেয়, সেটা মসজিদ নির্মাণ হোক বা তাবুক যুদ্ধ হোক, যে কোনো ক্রাইসিসেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগেই, যখন যুদ্ধের সরঞ্জাম হোক, কেনাকাটার ব্যাপারে হোক, আর মসজিদের দান করার ব্যাপারে হোক, সব এই আহ্বানটা জানাইতেন, তখন কিন্তু সবার আগে এইসব সাহাবীরাই আসতেন এগিয়ে। তার মানে যারা ধনী হইতে চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এবং যারা ধনী ছিলেন তাদেরকে কাউকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিমোটিভেট করেন নাই যে তোমার তো ধনী হওয়া দরকার নাই, ধনী হয়ে তুমি কী করবা, তুমি দিনের সেবা করো। বরঞ্চ একটা কমপ্লিট একটা সোসাইটি চলতে গেলে সেটার অনেকগুলো এলিমেন্টস আছে এবং অনেকেই কিন্তু অনেকভাবে ফাংশন করতে হবে। সেখানে যেমন আপনার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম সাহসী সেনাপতি দরকার, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বুদ্ধিদীপ্ত মানুষ দরকার, যে খুবই সুন্দরভাবে ডিসিশন মেক করবেন। সেখানে যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম একটা সাহসী দরকার, যে হলো গিয়ে মানে কেউ কিছু নেগোশিয়েট করতে আসলে বা কেউ একটা থাকে না যে তাকে ভয় পায় সবাই, এরকম মানুষ থাকা দরকার। সেখানে যেমন কবি থাকা দরকার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সেখানে যেরকম মানুষ দরকার যারা সবসময় জ্ঞান অর্জন করবেন, ঠিক তেমনি ওইসব একটা সমাজে ওইরকম উসমান ইবনে আফফান বা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের মতো সাহাবী দরকার, ওনাদের মতো ব্যবসায়ী দরকার, যারা কোনো একটা ক্রাইসিস দেখা দিবে সেটাতে ওনারা ফান্ডিং করবে। আমাদের দেখবেন ইসলামী অনেক প্রজেক্টকে শুরু করে অনেক কিছুই ফান্ডিং হয় না বলেই কিন্তু আটকে থাকে, এটা হচ্ছেই না। তার মানে আমাদের সমাজে অনেক কিছুই আছে, আমাদের সমাজে ওইরকম স্কিলফুল অনেক লোক আছে, কিন্তু আমাদের সমাজ ওই সময়ের যে উসমান রাদিয়াল্লাহু আনহু, ওই সময়ের যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওইরকম মানুষগুলো আমাদের সমাজে নাই। তো এই নাইটা একটা হলো নাই, আর একটা হলো এই থাকাটাকেই প্রমোট করা হয় না। তো যার ফলে কিন্তু একটা পুরো সমাজের যে ইকোসিস্টেম, পুরো মুসলিমদের যে পুরো ব্যবস্থাপনাটা, এটাতে দেখবেন অনেক কিছু চাওয়া সত্ত্বেও পাওয়া যাচ্ছে না, চাওয়া সত্ত্বেও হচ্ছে না। এটা অন্যতম কারণ হলো আমরা পুরো জিনিসটাকে ওই ইকোসিস্টেম হিসাবে চিন্তা করি না। এখানে যেমন অনেকেই ব্যবসায়ী থাকা দরকার, অনেকেই কোটিপতি থাকা দরকার, এবং সেটা অবশ্যই হালালভাবে, পাশাপাশি অনেকেই তার যে আদার স্কিল আছে সেটাও থাকা দরকার। যখন এটার কম্বিনেশন হবে, তখন সমাজের অন্যান্য অনেক এলিমেন্ট, অনেক কিছুই, মদিনার সমাজটা হলো এমন একটা কনসেপ্ট যেটা আসলে একটা এলাকার মধ্যে হইতে হবে এরকম না, যেটা শুধুমাত্র পলিটিক্সে হইতে হবে এরকম না, যেটা এমন অনেক জায়গায় হইতে পারে। যেমন ধরুন কথার কথা এখন পডকাস্ট বলেন, মিডিয়া বলেন, অনেক কিছুই। তো এইটাতেও কিন্তু আসলে দেখেন মুসলিমরা কিন্তু খুব শক্তিশালী অবস্থায় নাই বাংলাদেশের কনটেক্সটে। তো কেন নাই? কারণ আমরা মদিনার কনসেপ্টটা শুধুমাত্র একটাই পলিটিক্যাল কনসেপ্ট হিসেবে দাঁড় করাই। আমরা একটা শুধুমাত্র দেশ চালানোর ক্ষেত্রেই সবাই বলে যে মদিনার সনদ অনুযায়ী চালাবে, কিন্তু দিন শেষে হলো কি মদিনার যে সোসাইটিটা, ইকোসিস্টেমটা, এইটা আসলে আমাদের প্রত্যেকটা ফিল্ডে মানে কাজে লাগানোর মতো। একটা পডকাস্ট কি বা একটা স্টুডিও বা একটা মিডিয়া কি শুধুমাত্র একটা ক্যামেরা সেট আপ? এটাতে কিন্তু অনেক কিছুই জড়িত আছে, ভিডিও এডিটর থেকে শুরু করে এখানে ফান্ডিং থেকে শুরু করে আর অনেক এলিমেন্টস আছে। তার মানে আপনি যদি মদিনার সমাজটাও যদি চিন্তা করেন, সেই সমাজটার পুরো ব্যবস্থাপনাটাই কিন্তু এইরকম আসবে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি দেখি, মানে ম্যানেজমেন্ট বা সাহাবীদেরটা যদি দেখি, আমরা দেখি যে এইসব সাহাবীরা যে অর্থ উপার্জন, অর্থ ব্যয় করা, ওনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস ক্লিয়ার ছিল, এবং সেই ক্লিয়ার থাকার ফলে সঞ্চয় করাটা যেমন ওনাদের জন্য ইজি হয়েছে, পাশাপাশি ওনাদের বিজনেস করা, গ্রো করা, সেটাও ওনাদের দ্বারা সম্ভব হয়েছে। আমরা যদি তাদের লাইফ দেখি, মানে অনেকেই ছিল যারা আসলে বড় লোক, মানে অনেক সময় আমাদের কেমনভাবে বলা হয় যে আসলে 90 মানে বেশিরভাগই আসলে বলা যায় ওইভাবে অনেক কষ্টে জীবনযাপন করছে, বাট আলহামদুলিল্লাহ তারাই কিন্তু দেখাই গেছে আমাদেরকে। আর যেটা আপনি বললেন যে ভালো কাজ করতে হলেও অনেক সময় কিছু মানুষের দরকার, যে বিভিন্ন সেক্টরে আছে, তো যদি কেউ এখানে নাই থাকে তাহলে আসলে অন্যদের হেল্পটা হয় না। এখন ভাই যেটা বললেন যে
টাকা, এখন বড় লোকের কথাটা তো বুঝলাম, এখন এখানে যে রিজিকের কনসেপ্টটা আসে, তো রিজিক আবার যদি বলতেন এটা আসলে কি আর কিভাবে এটা বাড়ানো যায়? প্রথমে আমাদের আসলে বুঝতে হবে রিজিকটার নিয়ে যে প্রশ্নগুলো সবার আগে আসে সেটা হলো গিয়ে রিজিকের কোয়ান্টিফিকেশনটা, রিজিকের কোয়ান্টিটিটা। এবং রিজিকের কোয়ান্টিটিটা আমরা বলি না যে রিজিক তো ফিক্সড, আল্লাহ যা দেয়ার দিবে, বা আল্লাহ তো রিজিকটা বাড়ায় না বা কমায় না, বা ওই একটা কনসেপ্টটা যে আমাদের আছে। তো এইটার মধ্যে কিন্তু আমাদের চিন্তাটা আসলে অনেকটা পরিষ্কার না। তো এইটা রিজিক নিয়ে চিন্তাটা পরিষ্কার করার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটা হলো আমরা যে মসজিদে অজু করতে যাই, যেরকম ট্যাপ থাকে, আর ট্যাপটার যে পানিটা সেটা তো একটা ট্যাঙ্ক থেকে আসে। তো ধরেন মসজিদে 2টা ট্যাপ আছে, তো এবং মানে 2টা ট্যাঙ্ক থেকেই এই পানিগুলো আসতেছে। তো একটা ট্যাপ থেকে পানি আসতেছে একটু কম, আর একটা ট্যাপ থেকে পানি আসতেছে একটু বেশি। তো আমাদের কাছে মনে হইতে পারে, ধরেন স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে 2টা ট্যাঙ্ক কিন্তু 2টা, 2টার জন্য 2টা আলাদাই, ট্যাপটাও 2টার জন্য 2টা আলাদা। তো আমরা কিন্তু জাজ করি হলো কি যেটাতে একটু কম পানি আসতেছে এটা মনে করি এটাতে পানিটা তো কম, আর যেটা বেশি আসতেছে মনে করি যে বেশি, এটাই মনে হয় ভালো। আমরা সবসময় যে ট্যাপটা দেখেই আসলে জাজটা করি। কিন্তু আমার ধরো কোয়ান্টিটিটা যদি আমরা চিন্তা করি, যে কোয়ান্টিটিটা কিন্তু এই ট্যাপের উপর ডিপেন্ডেন্ট না, কোয়ান্টিটিটা কিন্তু ট্যাঙ্কি যেটা আছে ওইটার উপর। সো ওইটা যদি 500 লিটার থাকে 500 লিটার, ওইটা যদি 1000 লিটার থাকে 1000 লিটার, ট্যাপটার ফাংশনটা হলো কি ওইখান থেকে পানিটা যে আসবে সেইটা। তো আমাদের আসলে কনসেপ্টটা থাকে যে রিজিকটা হলো গিয়ে মানে এইটা হলো গিয়ে ট্যাপের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য ধরেন আমার রিজিকটা 1 কোটি টাকার রিজিক, আমি আমার সারাটা জীবনে 1 কোটি টাকার রিজিকটা, টাকার অ্যামাউন্ট হোক আর ফুডের অ্যামাউন্ট হোক, এই 1 কোটি টাকার রিজিকটা আমি ভোগ করব। তো কিন্তু এই ভোগ করাটা আমি কীভাবে করব, সেটা আমি হালালভাবে করব নাকি হারামভাবে করব, এই ডিসিশনটা কিন্তু আমার ওপর। সো আমি যদি চাই যে ওই 2টা ট্যাপের মধ্যে কিন্তু 2টাতেই 1000 লিটার পানি আছে, তো আমাদের কাছে সবসময় হারামটাকে এতটাই চিত্তাকর্ষক করে দেখানো হয়, আমরা এটা এমনভাবে দেখি যে আমাদের মনে হয় যে হারাম যে ট্যাপটা আছে ওইটাতেই মনে হয় পানিটা বেশি আসবে। কিন্তু ওইটাতে পানি বেশি আসতেছে বলে যে ওইটার ট্যাঙ্কে যে পানি বেশি এরকম তো না, এটা তো এটা ডিটারমাইন করে না। তো এইসব কারণে আমরা দেখা যায় যে ওই রিজিক নিয়ে যে ভুল কনসেপ্টটা থাকে, যে দেখবেন যে মানুষ হারাম কাজে লিপ্ত হয় কেন, একটা রিজিকের কনসেপ্টে হারাম কাজে লিপ্ত হয় কেন, লিপ্ত হয় এই কারণে যে ওইটাতে আসলে তো টাকা পয়সা নাই বা ওইটাতে নাই, কিন্তু তার রিজিকের যে ট্যাঙ্কটা আছে ওইটা কিন্তু তার যদি 1 কোটি থাকে আর 10 কোটি থাকে, এটা কিন্তু তার ডিটারমাইন, এটা কিন্তু ফিক্সড। সে সেটা সঞ্চয় করবে কোন টেপ থেকে, পানিটা কোন টেপ থেকে নিবে, এটা কিন্তু এই ডিসিশনটা কিন্তু তার হাতে। তো এখানে একটা খুব চমৎকার একটা এক্সাম্পল আছে, যে এটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল বলা হয়ে থাকে। উনি একটা মসজিদে ঢোকার আগে ওনার যে ঘোড়াটা নিয়ে যান, তো এই ঘোড়াটার যে শিকলটা, যে ঘোড়াটার যে বেঁধে রাখার যে জিনিসটা, ওইটা একজনের হাতে দিয়ে বলেন যে ভাই আপনি এটা ধরে রাখেন, আমি নামাজ পড়ে আসার সময় আমি এটা নিয়ে যাব ঘোড়াটা। তো ঘোড়াটার যে লাগামটা, ওই যে চোরটা, ওই যে লোকটা, সে কী করলো, ঘোড়াটার লাগামটা চুরি করে সে বাজারে নিয়ে বিক্রি করে দেয়, এবং সে ঘোড়াটা ওই জায়গায় রয়ে গেছে। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষে বের হওয়ার পর যখন দেখেন যে ঘোড়াটা আছে বাট লাগামটা নাই, তখন উনি একটা লোকরে পাঠান যে ঠিক আছে আমার জন্য একটা ঘোড়ার লাগামটা নিয়ে আসো। তো ওই লোকটা দেখা যায় ঘোড়ার লাগামটা নিয়ে আসে, এবং দেখা যায় সেই লাগামটা, যেই লাগামটা ওনার ঘোড়ার ছিল, অর্থাৎ ওই লোকটা বাজারে গিয়ে বিক্রি করার পর এটা উনি পান। কথার কথা ধরেন উনি ওই সময়ের 5 দিরহাম দিয়েছেন যে ঘোড়ার লাগামটা কিনতে, বা আমাদের সময় ধরিয়ে নিয়ে এটা 2000 টাকা দিয়েছেন। তো উনি বলতেছেন যে এই যে লোকটা সে কিন্তু এটা বিক্রি করে কত পাইলো, 2000 টাকা। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার কথা হলো গিয়ে, আমি কিন্তু নামাজ পড়ার পর চিন্তা করছিলাম যে যেই লোকটা আমাকে উপকার করলো তারা বের হওয়ার পর তারা টিপস দিব 2000 টাকা। তো এই টিপসটা কিন্তু তার জন্য হালাল হইতো, মানে একটু কষ্ট করলো, হেল্প করলো, তাকে আমি বের হওয়ার পর 2000 টাকা দিলাম। কিন্তু সে কী করলো, সে 2000 টাকাই পাইলো, এটা চুরি করে বাজারে গিয়ে বিক্রি করে সেই 2000 টাকাই কিন্তু তার ঘরে নিয়ে গেল। কিন্তু এই 2000 টাকা তো নিয়ে গেছে সে হালালভাবে না হারামভাবে নিয়ে গেছে। তার মানে তার রিজিকে কিন্তু 2000 টাকা ওই দিন ছিলই, কিন্তু সে এটা চুজটা করছে হারামটা, হালালটা সে চুজ করে নাই। তা আমাদের কিন্তু রিজিক নিয়ে যে কনসেপ্টটার অন্যতম একটা কনসেপ্ট হলো গিয়ে, আমাদের রিজিকটা হলো গিয়ে মানে আমরা কম পাবো, বা মানে হালালটাতে গেলে কম পাবো, বা ওই সব করলে কম পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হলো এই জিনিসটা তো আমার ফিক্সড, আমি কিন্তু আমার টোটাল জিনিসটা ডিপেন্ড করবে আমি আসলে কীভাবে অর্জন করব এটার উপর। আর আরেকটা ব্যাপার হলো রিজিকটা কীভাবে বাড়ানো যায়, এটা হলো কি আসলে এইটা কিন্তু ইসলামের রিজিকটা কনসেপ্টটা এমন একটা মনে হতে পারে যে কেউ ভালোভাবে যদি স্টাডি না করে, এটা তো একটা উইয়ার্ড একটা কনসেপ্ট,
যে রিজিক বাড়ানোর জন্য কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে, ওয়ার্কিং আওয়ার্স বাড়াইতে হবে, এফোর্টটা বেশি দিতে হবে, অনেক বেশি স্কিল অর্জন করতে হবে। ইসলাম প্রত্যেকটা জিনিসটা তো অ্যাকসেপ্ট করে এবং এটাকে এনকারেজ করে এগুলো করতে। কিন্তু ইসলাম অন্য একটা জিনিস বলে, যে জিনিসটা আমাদের আসলে লজিক্যাল জায়গা থেকে আমাদের মনে হবে এটা কি আসলে বলে, সেটা হলো গিয়ে ইসলাম বলছে যে রিজিক বাড়ানোর অন্যতম একটা উপায় হলো গিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা কী চিন্তা করবো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে কি? আমার যারা আত্মীয় আছে তাদের সাথে মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলা, বাসায় দাওয়াত দেওয়া, তাদের সাথে এই ভালো আচরণ করা, তাদের কাছে মাঝে মাঝে গিফট পাঠানো, এগুলোই তো আত্মীয়তার সম্পর্ক বজায় করা। বা তাদের কোনো প্রয়োজন লাগলে সেই প্রয়োজনটা মেটানো, তাদের সাথে যদি আমাদের ফ্যামিলির কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বটা মেটানো, এগুলোই তো আত্মীয়তার সম্পর্ক মেনটেন করা। তো এই যে এইসবগুলো করা হয়, এগুলো করলে কি কোনো আমরা আমাদের স্বাভাবিক চোখে কী দেখি কোনো লাভ হয়? মানে কোনো একটা ফিনান্সিয়াল মানে কোনো কিছু ভাড়ে মানে কিছুই তো হয় না। বরঞ্চ দেখা যায় এই সম্পর্ক মেনটেন করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে টাকা আরও খরচ হয়, গিফট পাঠাইতে গেলে টাকা আরও খরচ হয়। তাহলে ইসলাম বলতেছে এটা করলে রিজিক বাড়ে, কিন্তু আমরা দেখি কি এটা করলে কী হইতেছে, টাকা কমতেছে। সেকেন্ড হলো গিয়ে কেউ যদি হজ উমরা করতে চায় তার কিন্তু অনেক টাকা দরকার। উমরা করতে গেলে মিনিমাম অন্তত 1,50,000 থেকে 2 লাখ টাকার মতো তার লাগবে। হজ করতে গেলে 6-7 লাখ টাকা লাগে। তাহলে এই কাজগুলো করতে ভাই টাকা লাগে। তো ইসলাম বলতেছে কি তোমার যদি রিজিক বাড়াইতে চাও, তোমার আয় উপার্জন বাড়াইতে চাও, এগুলো করতে হবে। বিয়েও হ্যাঁ, বিয়ের ক্ষেত্রেও ইসলাম বলে যে মানে যারা রিজিক বাড়াইতে চায়, এটা যদি দেখতে চায়, মানে আল্লাহ তো এটা বাড়াই দেন, তো এটা যদি করতে তারা সেজন্য বিয়ে করে। তো বিয়ে করলে কি হবে? স্বাভাবিক হবে। বিয়ে করলে হলো গিয়ে আপনার ফ্যামিলিতে এখন হয়তো বা 20,000 টাকা সংসার চলে, বিয়ে করা মানে আপনার ওয়াইফ আসবে, তারপর হলো গিয়ে আপনার বেবিও যদি হয়, তার মানে এখানে আপনার খরচ বাড়তেছে। কিন্তু ইসলাম বলতেছে কি এটার হলো কি রিজিকটা আসে। তার মানে এই তিনটে এক্সাম্পলটা দিয়ে যদি আমরা স্বাভাবিকভাবে বলি, মনে হতে পারে এটা তো একটা উইয়ার্ড একটা কনসেপ্ট। তার মানে এটাই আমাদের মানে বুঝতে হবে যে ইসলাম রিজিকটাকে আসলে আমরা যেভাবে দেখতে চাই ইসলাম সেভাবে দেখতে বলে না। ইসলাম একটু এটা ডিফারেন্টলি দেখতে বলে, এবং সেই রিজিকটা আসলে শুধুমাত্র যে ফিনান্সিয়াল রিজিক এরকম না। যেহেতু প্রশ্নটা হলো গিয়ে মূলত হলো রিজিকটা কীভাবে বাড়তে হয়, তার মানে এই যে 3-4টা রাস্তা আছে যেই কাজগুলো করা, অর্থাৎ যেটা হলো গিয়ে আমার লজিকে আমার মানে বুঝতেছি না যে এটা করা, কিন্তু এটা করলে কেমনে বাসে। একটা কথা আছে না যে এটা সবাই বলে সবসময়, যে কোনো ফেমাস বইয়ে থাকবেন যে নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, অর্থাৎ আপনার যত বেশি নেটওয়ার্ক থাকবে আপনার নেটওয়ার্কটা তত বেশি বাড়বে। তো আপনি এই জন্য নেটওয়ার্কটা বাড়ান। তার মানে কিন্তু আমরা যদি দেখি যে ইসলাম কিন্তু ঘুরে ফিরে এই কথাটাই বলতেছে যে কী করতে হবে, আত্মীয়তার সম্পর্কটা বাড়াইতে হবে। তো আত্মীয়তার সম্পর্ক বাড়ানো, আপনি ধরেন আত্মীয়ের একটা অনুষ্ঠানে গেলেন, সেখানে গিয়ে কিন্তু আত্মীয়র আরেকজন আরও আত্মীয় থাকবে, তার সাথে আপনার পরিচয় হবে, নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিংটা কিন্তু মানে এখন মডার্ন যে মানে মানি ম্যানেজমেন্টের গুরু এরা যখন বলে তখন মনে হবে যে নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, এটা তো দারুণ। কিন্তু ইসলাম যখন বলে যে আত্মীয়তার সম্পর্কটা বাড়াইতে হবে, মেনটেন করতে হবে, তখন মনে হবে যে এটা আসলে কী ধরনের কথা। দ্যাট মিনস ইসলামটা সবসময় এমন না যে ইললজিক্যাল কথা বলে, ইসলামটা আসলে লজিক্যাল কথা বলে, কিন্তু আমরা এই লজিক্যাল কথাটা অনেক সময় বুঝতে পারি না। তাহলে রিজিক বাড়ানোর যে কনসেপ্টগুলো, অন্যতম একটা কনসেপ্ট হলো গিয়ে আত্মীয়তার সম্পর্ক বাড়াইতে হবে, এবং যেটা মডার্ন গুরুরা বলে কি নেটওয়ার্ক বাড়াইতে হবে। তার মানে এই জিনিসটা যদি আমরা প্রপারলি করি, আমাদের জাস্ট একটা কনসেপ্টই বলি, যদি নেটওয়ার্ক বাড়াইতে হবে রিজিক বাড়াইতে গেলে, এবং যেটা আসলে ইসলামী বলে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে অন্তত আর অন্যান্য সব কাজ করব, ইস্তিগফার পড়ব, সব কিছুই করবো, হালাল উপার্জন করবো, আল্লাহর কাছে দোয়া করব, নেটওয়ার্কটা বাড়বো। মাশাআল্লাহ, মানে এটা এভাবে চিন্তা করা হয় না। আর এখানে কিন্তু আসলে নেটওয়ার্কিং কিন্তু অনেক হেল্প করে ক্যারিয়ারের ক্ষেত্রে, যেটা দেখেছি যে এখন স্পেশালি যখন দেখি যে জব হয়ে যায় এই নেটওয়ার্কের মাধ্যমে, প্রমোশন। আর এটা হাদিসে কিন্তু অন্যভাবে বলাই আছে, মানে যেটা আপনি বললেন যে করলে কিন্তু ওটাই হবে। ভাই তাহলে এখন তো বুঝলাম অনেক কিছু, যে আছে রিজিক বাড়ানোর বিষয়টাও বুঝলাম, কিন্তু এখন মানে ইসলাম নর্মালি ধরেন সাধারণ আমরা যারা আছি তাদের টাকা পয়সা বা এটার পিছনে দৃষ্টিভঙ্গিটা কীরকম থাকে? মানে ইসলামকে এটা এনকারেজ করে নাকি এটা অপশনাল, নাকি মানে কিভাবে আসলে দেখা উচিত নর্মালি আমাদেরকে মুসলিমদেরকে এই মানি কিভাবে দেখা উচিত? ইসলাম আসলে টাকা পয়সা উপার্জন বা ধনী হওয়ার কনসেপ্টটারে আমরা যেভাবে দেখি ওইভাবে আসলে দেখে না। ইসলাম আসলে দেখতে চায় যে রাসূলুল্লাহ ইসলামের একটা হাদিস আছে যে সেটা হলো গিয়ে সবচেয়ে ধনী কে, যার কাছে অনেক সম্পদ আছে সে। বলছে যে না, মানে এটা হলো ইন্টারনালি, যে তার দুনিয়া মানে মানসিকভাবে যে মন থেকে যে সন্তুষ্ট, যার এই সন্তুষ্টিটা আছে,
সেও লোক আসলে ধনী। দেখবেন যে অনেক আগে একটা শুনছিলাম যে ওই সময়ের সবচেয়ে সবচেয়ে এখন যেমন বিল গেটস বা ওয়ারেন বাফেট বা যারা এখনকার যারা বড় ধনী আছে তাদের তাদের মতোই ওই সময় একজন ধনী, কয়েক বছর আগে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আসলে কতটুকু সম্পদ একজন মানুষের জন্য এনাফ। তখন উনি খুব ইন্টারেস্টিং একটা আনসার দেন, সেটা হলো লিটল মোর। মানে মানে এখন যেটা আছে এটার সাথে একটু বেশি। এবং সেটা দেখবেন এই কথাটা দেখেন সূরা তাকাসুরে কিন্তু আছে, বেশি বেশি পাওয়ার আশা, যে বেশি পাওয়ার সে প্রাচুর্যের আশা তোমাদেরকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত নিয়ে যায়। উনি কিন্তু খুবই একটা সিরিয়াস কনফেশন যে লিটল মোর, মানে যতই আপনি ধনী হন না কেন এটা আপনার শেষ হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসেও তো আছে যে আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তখন সে আরেকটা চাইবে, আরেকটা যদি দেওয়া হয় তাহলে আরেকটাই চাইবে, কিন্তু তার এই জিনিসটা শেষ হবে না। তার মানে আমরা যদি জাস্ট এই যে সম্পদটা যদি এইভাবে যদি দেখি তাহলে দেখবেন যে এইটাকে ইসলাম কিন্তু ওইভাবে প্রমোট করে না যে আপনি সম্পদটার পেছনে ছোটা। এটা হলো কি একটা ইম্পর্টেন্ট দিক। সেকেন্ড হলো কি কিন্তু ইসলাম কিন্তু তার মানে কি এটাই চায় যে বৈরাগ্যের মতো যে সম্পদ দিয়ে কী হবে, এটা তো দরকার নাই, কিন্তু দেখবেন ওইটারও আবার এগেনস্টে ইসলামের কথা আছে। তার মানে ইসলাম একটা মিডল গ্রাউন্ডটা চায়, এবং সেই চাওয়াটা আসলে মূলত হলো গিয়ে এটা বলা হয়ে থাকে যারা খুবই এটা নিয়ে টোটাল রিসার্চ করে মানে করেন, সেটা দুইটা লাইনে পুরো জিনিসটা ওনারা এক্সপ্লেন করেন। সেটা হলো গিয়ে হাতে দুনিয়া আর হৃদয়ে আল্লাহ। অর্থাৎ এই কথা হলো গিয়ে ওয়ার্ল্ডটা থাকবে হাতে আর আল্লাহ থাকবে হার্টে। ওয়ার্ল্ড হলো গিয়ে হাতে আর আল্লাহ থাকবেন হার্টে। এটার মানে কি, এটা দেখবেন পুরো সাহাবীদের লাইফটাই এভাবে আপনি দেখতে পারবেন যদি এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি। সাহাবীদের অসম্ভব সম্পদ ছিল, এবং যে জিনিসটা ধরেন মানে আমরা অ্যামাউন্টটা যদি বলি যেটা আমাদের একজনের জীবনে সেই সম্পদটা গুণেও মনে শেষ করতে পারবে না, এত সম্পদ যদি তার সামনে রাখা হয়। তো এত সম্পদ থাকা সত্ত্বেও যখন উসমান রাদিয়াল্লাহু আনহু উনি বীরেকুমা রূপটা কিনতেছেন, মসজিদে দান করতেছেন, তারপর তাবুক যুদ্ধে উনি দান করতেছেন, ওনাদের কিন্তু একবারও চিন্তা করেন নাই যে এটা আমার প্রফিটেবল কিনা, এটা আমার করবো কিনা, এই চিন্তাটা ছিল না। তার মানে ওনাদের আসলে দুনিয়াটা এটা আসলেই হাতে ছিল, হার্টে ছিল না। এটা যদি আপনার হার্টে থাকে তখন কিন্তু এই জিনিসটা আপনি চাইলেও করতে পারবেন না। এক্সাম্পলটা কি, চিন্তা করেন যে আপনার কাছে একটা মানে একটা ভাঙ্গা মোবাইলের বা মোবাইলের কাবার একটা আছে, ওইটার প্রতি কি আপনার এমন মায়া থাকবে, দরদ থাকবে? কিছুই তো থাকবে না। এটা ধরেন আপনি 10 তলা থেকে যদি ফেলেও দেন, এটা ফেলেই দিলাম, কী হলো? কিন্তু চিন্তা করেন আপনি ব্র্যান্ড নিউ একটা আইফোন কিনলেন, গতকালকে কিনে নিয়ে আসছেন, সারা রাত ঘুমাইতে পারেন না এক্সাইটমেন্টে। এইটা যদি আপনি বলেন যে ভাই এটা একটু ফেলে দেয়, তখন মনে হবে যে আপনি লাফ দিয়ে এটা ধরে ফেলেন, এটা আপনি ফেলতে পারবেন না। দ্যাট মিনস এই যে কোনো একটা জিনিস আমরা বলছি না যে আইফোন আপনি ফেলে দিবেন, ব্যাপারটা হলো গিয়ে একটা জিনিস হলো গিয়ে আমাদের এরকম একটা ম্যাটেরিয়ালস যেটা হলো গিয়ে প্রোডাক্ট, যেটা হলো গিয়ে আমাদের আধুনিক আইফোনের কাভারটা বা এটা পুরনো নষ্ট আইফোন আগের বার ইউজ করছেন, বা এই আইফোনটা 2 বছর পর যখন একদম নষ্ট হয়ে গেছে, কোনো ঠিকই হবে না, কিছুই হবে না, এবং কোনো ঠিক হওয়ার কোনো স্কোপই নাই। এইটা যদি ধরেন আপনাকে ফেলতে বলা হয় তখন আপনি ঠিক আছে ফেলে দেই, এটা তো ফেলতে কোনো অসুবিধা নাই। দ্যাট মিনস ওইটার আপিলিংটা আপনার মধ্যে নাই আর। সো আপনি যখন সাহাবীদের দুনিয়া সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে যখন এই জিনিসটা দেখবেন, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় এরকম যে ওনাদের কাছে আইফোন ছিল, বাট এই আইফোনটা ওনারা যদি আমরা যদি খারাপ ওয়েতেই যদি বলে নিচে ফেলে দেওয়া, তো ফেলে দিলে ওনাদের অনেক চেঞ্জ হইতে না, আচ্ছা ঠিক আছে এটা পড়ে গেলো বা ফেলে দিলাম, ওইটা ঠিক আছে এটা হারাই গেল। সো এইরকম একটা কাইন্ড অফ মেন্টালিটি ওনাদের ছিল। কেউ ওনার বন্ধুর কাছে 50,000 দিরহাম ধার দিচ্ছেন, তো 50,000 দিরহাম আসলে আমাদের সময় কয়েক কোটি টাকা। তো এটা কীভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিয়ের মোহরানা, ম্যাক্সিমাম সাহাবীদের প্রথম দিকে বিয়ের মোহরানা আসলো 480-500 দিরহাম। সো বিয়ের মোহরানা কিন্তু 500 দিরহাম। আর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার বন্ধু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেন। তো দেওয়ার পর যখন উনি ফেরত দিতে চান বলছেন না তোমার এটা রেখে দেওয়া লাগবে না, 500 দিরহাম বিয়ের মোহরানা, তার চেয়ে 100 গুণ বেশি একজন বন্ধুকে ধার দেয়। বলা যে আমাদের সময়ের ঢাকা শহরে 2টা ফ্ল্যাট কেনার মতো টাকা, এরকম টাকা দেওয়া হয়। তো দেওয়ার পর যখন বলতেছেন যে আমি ঋণ নিয়ে টাকা ফ্ল্যাট কিনছিলাম, এটা তো এখন তোমার হয়ে গেছে, আমি নিয়ে নাও, আমি বলছি না ঠিক আছে নিয়ে রেখে দাও। তো এই রেখে দাও বলতে গেলে তার ওই দুনিয়াটা বা ওই যে টাকাটা দিয়েছিল ওইটা আসলে এটা ওনারা ওইভাবে বড় কিছু করেন নাই। তার মানে এখান থেকে আমরা যদি এই টাকা পয়সা রিলেটেড ইসলাম কীভাবে চিন্তা করতে বলে এই জিনিসটা আমরা যদি দেখি, এটা খুবই স্পষ্ট যে আপনি টাকা যতই উপার্জন করেন না কেন,
এটা ইসলাম আপনাকে বাধা দিচ্ছে না যে আপনি উপার্জন করতে পারবেন না, বরং এই টাকাটা আপনার জন্য ভেতরে না ঢুকে, এই টাকার কারণে যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাকা পয়সার গুলাম যারা, দিনার এবং দিরহামের দাস যারা, তাদেরকে উনি ধিক্কার জানাইছেন, অভিশাপ জানাইছেন। তো এরা কারা? এরা ধরেন টাকা দিলে আপনি সব করে ফেলবে। আমাদের বলেন অনেক সময়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অনেকেই কিছুই বলেন যে তাদেরকে টাকা দিলে তারা যে কোনো কিছু করতে পারবে। মানে ওই যে কেউ যদি, স্পেশালি আমাদের কিছুদিন আগে আমাদের যে হাদি ভাই মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, তখন হলো গিয়ে দেখা গেল সবাই কথা বলতেছে, কিন্তু এইসব অনেকেই দেখেন তারা নীরব। তখন একটা কথা উঠলো না যে মানে এইখানে তো স্পন্সরশিপ নাই, এখানে কথা হবে না। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে টাকা হলো গিয়ে বলে না, টাকা কথা বলায়। তো ইসলাম কিন্তু আসলে চায় না যে আপনি এইরকম টাকার গোলাম হবেন, যে টাকা দিলে আপনি সব করবেন, টাকা না দিলে আপনি কিছুই করবেন না। ওই জায়গাটাতে ইসলামের কনসার্নটা হলো গিয়ে এইটাই, যে আপনি হলো কি যখন ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, তখন ন্যায়ের পক্ষেই দাঁড়াবেন জেনুইনলি, সেটা টাকা থাকুক বা না থাকুক। আপনি যখন কোনো কাজ করবেন সেটা আসলে পেছনে মূল পারপাসটা যেন টাকা না হয়, টাকা না হয়। এটাই। এবার আপনি বিজনেস করেন, বিজনেসটা অবশ্যই করবেন, প্রফিট হবে, সব কিছুই হবে। কিন্তু শুধু যখন আপনার বিজনেসটা শুধুমাত্র টাকার জন্য হবে, তখন দেখবেন আপনি বিজনেসে এক্সিলেন্সিটা দেখাইতে পারবেন না, ইহসান যেটা, ওইটা দেখাইতে পারবেন না। আমরা আগেই বললাম যে রিজিক নিয়ে ইসলামের যে কনসেপ্টটা মনে হবে যে আসলে এইসব করলে রিজিক বাড়বেই না। অথচ আমরা দেখলাম কি বর্তমান সময় অনেকেই এই জিনিসটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন। সেম জিনিসটা হলো কি টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও এটা একটা, কিন্তু এই জিনিসটা হলো গিয়ে আপনার ওই কনসেপ্টটাই হলো গিয়ে ওই যে টাকাটা ভেতরে ঢুকতে পারবে না, এটা এইভাবেই হবে। এবং এটা অনেক সময় দেখা যায় যে আমাদের সময় অনেকের ড্রিম থাকে না যে অমুকের মতো ধনী হইলে আমি এই করবো সেই করবো, কিন্তু দেখা যায় অমুক ধনী হওয়ার পরও কিন্তু সে চোখের সামনে যেটা মনে হয় সিম্পলিসিটি লাইফটা লিড করে। তার মানে সে ওই সব হওয়ার পরও সে দেখে ফেলছে যে এই জিনিসটা হয়ে যায়, তেমন কিছু না। মানে তেমন কিছু না। এমনকি রিসেন্টলি একটা কথা শুনলাম, সেটা হলো গিয়ে যে এই যে বিল গেটস বলেন বা মার্ক জুকারবার্গ বলেন, তারা আসলে একটা মানে আমরা অনেকেই ব্র্যান্ডের কাপড় পরার জন্য অনেক ইন্টারেস্ট, তারা মনে হয় যে না আসলে তারা ওই রকম ব্র্যান্ডের না, এক জামা বা ওই রকম কিছু পরেই আছে। তো এটাই মনে হয় যে দেখেন ওরাও কিন্তু এইরকম না। তো এইখানেও কিন্তু আবার বলা হয়ে থাকে যে সে, তুমি জাস্ট তার ওইটা দেখতেছো, কিন্তু সে বিল গেটস হওয়ার আগ পর্যন্ত সে কী করছে ওই জিনিসটা তো তোমার দেখাও দরকার। তো এটা হলো আমাদের সময় এক্সাম্পলগুলো যদি আপনি দেখেন, ওইটাও দেখবেন একটা জায়গায় কনসিস্টেন্ট আছে, যারা আসলে অনেক টাকা বানায়, হয় সে আসলে টাকার পেছনে দৌড়িয়ে বানায়, অথবা এমন একটা সময় হয় তার যেদিকেই যায় তার টাকাটা হইতেই থাকে। তাহলে মূল বটম লাইনটা হলো এইটা, যে ইসলাম এই জায়গাতে খুবই কনসার্ন যে টাকাটার বানানোর বা মানি মেকিংটার পারপাসটা জাস্ট বিকজ অফ, যদি মানি মেকিং হয় দেখবেন আপনার অনেক কিছুই আপনি জাস্ট মানির কারণেই আপনি আত্মসমর্পণ করতে হবে। আর যদি জাস্ট বিকজ অফ মানি মেকিং না হয়, তখন দেখবেন আপনি অনেক কিছুই করতে পারবেন এবং মানি মেকিংটাও প্রপারলি হবে। এখানে আমি কিছু যদি আমি অ্যাড করি, এটা আমার মাথায় আসলো এগুলো বলা আপনার শোনার সময়, যে কথা জিনিস শুনেছিলাম যে একটা অনেক টাকা আছে, সে টাকার প্রতি আসক্ত নাও হইতে পারে। আবার যার টাকা নাই, মানে সে বেশি টাকার প্রতি আসক্ত, মানে সে সারাদিন চিন্তা করতেছে টাকা টাকা টাকা, তো টাকা নাই কিন্তু। আর আরেকজন এমন হয়তো অনেক টাকা আছে কিন্তু সে টাকা নিয়ে বদারই না। এটা সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার একটা উক্তি, যে ওনার কথা হলো গিয়ে যে দুনিয়া বিমুখ বা জাহিদ, যে মানে সে কি যে টাকাওয়ালা যে সে কি জাহিদ হইতে পারে কিনা। তুমি বলছেন হে টাকাওয়ালা যে সে দুনিয়া বিমুখ হইতে পারে, কারণ সে টাকা 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা আছে, তার এটা দান করতে তার কোনো ভ্রুক্ষেপই করে না। আচ্ছা ঠিক আছে, একটা ভালো কাজে দান করব, আলহামদুলিল্লাহ দেই, আমার একটা আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার একটা দান করার সৌভাগ্য হচ্ছে, সে জাহিদ হইতে পারে। কিন্তু এমন একটা মানুষ যার টাকা নাই, সে কিন্তু দুনিয়ার প্রেম থাকতে পারে, দুনিয়া আসক্ত হইতে পারে। কীরকম, তার টাকা নাই, সে সারাটা দিন চিন্তা করতেছে যে টাকা থাকলে আমি কি করতাম, টাকা হয় না কেন, ওইটা। দ্যাট মিনস এখানে পুরো জিনিসটা হলো গিয়ে টাকা থাকা না থাকাটা না, আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গিটা কি সেটার উপর ডিপেন্ড করবে। আর ইসলাম ব্যালেন্স, যেটা আপনি বললেন যে পাগলও হব না, আবার টাকা ছাড়া, টাকা আসতেছে না আমি নিজেই চলবো না, নিজে খাবো না, ফ্যামিলিকে খাবো না, এইরকমও না। আলহামদুলিল্লাহ অনেক ব্যালেন্স দৃষ্টিভঙ্গি। ভাই তাহলে তো মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু আজকে শিখলাম, কিন্তু কেউ যদি আজকে থেকে এখন থেকে মানি ম্যানেজমেন্ট বা এই বিষয়ে সিরিয়াস হতে চায়, তার জন্য আসলে অ্যাকশন পয়েন্টটা কি? মানে আমরা পডকাস্ট শুনি, জ্ঞান নেই, কিন্তু পরে আমরা অ্যাপ্লাই করি না। তো আপনার মতে অ্যাকশন পয়েন্টসগুলো কী হতে পারে? আমরা যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে আজকে থেকেই সিরিয়াস হইতে চাই, যেহেতু কি আমাদেরকে এগুলো নিয়ে প্রশ্ন করা হবে যে টাকা কোথায় উপার্জন করছো, কীভাবে পে করছো। আপনার প্রশ্ন হলো গিয়ে আমরা তাহলে মানি ম্যানেজমেন্ট আজকে থেকে কেউ যদি প্র্যাকটিস করতে চায় তাহলে সে কী করতে পারে, অ্যাকশন প্ল্যানটা কি? আমি 5টা অ্যাকশন প্ল্যান বলবো। নাম্বার 1, আমরা তো প্রথমেই দেখলাম যে কিয়ামতের দিন আমাদেরকে যেগুলো কোয়েশ্চন জিজ্ঞেস করবে, যে 5টা কোয়েশ্চন, তার মধ্যে একটা হলো গিয়ে কীভাবে উপার্জন করছো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও দেখতে পাই যে
কেউ যদি কারো উপার্জন যদি হারাম থাকে তাহলে তার দোয়াটাও কবুল হয় না। তো সেক্ষেত্রে হলো গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হলো গিয়ে আমরা যারা উপার্জন করতেছি, বিজনেস করে হোক, জব করে হোক, সেই উপার্জন হালাল কিনা সেটা মেক শিওর করা, অর্থাৎ আমার আর্নিংটা অবশ্যই হালাল হতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আর্নিংটা মানে আমাদের কনসার্নই নাই যে এটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, বদারই করি না। কিন্তু এটা হলো গিয়ে একজন মুমিনের তার সব কিছুর জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা যখন জানছেন যে এটা এমন একটা জিনিস ওনারা খেয়ে ফেলছেন যেটা হারামের সম্ভাবনা আছে, তখন তারা বমি করতেন যেন ওনাদের শরীরটা ফ্লেশ অ্যান্ড ব্লাড এটাতে যেন কোনো কিছু হারামটা যেন ভক্ষণ না হয়, হারামটা যেন কোনো কিছু না খান। তার মানে আমরা এটা নিয়ে কনসার্ন থাকতে হবে যে আমাদের যা উপার্জনটা এটা হালাল কিনা। এখন আমরা আসলে যত বেশি পড়াশোনা বলেন, চিন্তা বলেন, সব কিছু থেকে উপার্জন করা, অনেক টাকা উপার্জন, অনেক কিছুই, কিন্তু আমাদের টাকা স্পেন্ড করা, ব্যয় করা, এইটা নিয়ে আমাদের প্ল্যান থাকে না, বা এইটা হালাল কিনা। আমাদের শুধুমাত্র আমরা উপার্জনটা হালাল নিয়ে চিন্তা করি, মানে আমরা ব্যয়টা হালাল হচ্ছে কিনা সেটাও নিয়ে আমাদের কনসার্ন থাকে না। আমি কোন খাতে ব্যয় করতেছি, সেই খাতটা আসলে কি, এই জিনিসটা নিয়ে আমাদের কনসার্ন থাকে। তার মানে কিয়ামতের দিন যে জিজ্ঞেস করা হবে সেটার মধ্যে আরেকটা জিনিস লাগে, মানে যে উপার্জনটা কোন খাতে ব্যয় করছে এটাও কিন্তু আমাদের কোয়েশ্চন। তার মানে এটাও আমাদের কনসার্ন থাকতে হবে যে আমার ব্যয়ের খাতটা কি, সেটা আমরা হিসাব করব। তার মানে আমরা আগে থেকেই কনসার্ন থাকবো আমাদের উপার্জন এবং আমাদের ব্যয়, এই দুইটা হালাল কিনা এটা ফিল্টার করা। এটা হলো আমাদের প্রথম দুইটা কাজ, যে 5টা টপিকের। 3 নাম্বার আমরা যে জিনিসটা করতে হবে সেটা হলো লিস্ট করা। এবং লিস্টটা করবো আমরা আসলে মূলত ইনকামের। কীরকম, যে আমি ধরেন জব করি, তো জব করলে আমার একটা ওয়ার্কিং টাইম আছে, এই টাইমে আমার পটেনশিয়ালিটিটা কেমন সেটা আমি হিসাব করব। যে আমি সারা মাস জব করে আমি 30,000 টাকা বেতন পাচ্ছি বা আমি 50,000 টাকা বেতন পাচ্ছি, তো এর বাইরে আসলে আমি এমন কিছু করতে পারি কিনা যেটাতে আমার আরেকটু এক্সট্রা ইনকাম পসিবল। যেমন ধরেন জাস্ট বাংলাদেশের কমন এক্সাম্পলটা কি, যারা আসলে জব করে ম্যাক্সিমাম অন্তত তারা কী করে, ওভার ড্রাইভ করে, পাটাও ড্রাইভ করে, এরকম কিছু করে। এর বাইরে অনেকেই কিন্তু অনেক এক্সট্রা ইনকামের জন্য চেষ্টা করে। তো সেইটাতে আমার হিসাব করতে হবে আমার যে উপার্জন করতেছি সেটার জন্য আমি যে ব্যয় করব বা এটার জন্য আমার আরও উপার্জন করার সম্ভাবনা আছে কিনা। আরও উপার্জন করার সম্ভাবনা যদি না থাকে তাহলে ওই সময়টাতে টাইম হয়, মানুষকেও টাকা দিয়ে টাইম কিনে অথবা টাইম দিয়ে হলো গিয়ে টাকা কিনে, এইরকম দুইটার মধ্যেই কেউ না কেউ আসেই। কারো কাছে ধরেন এইখান থেকে তার টাইমটা অনেক ইম্পর্টেন্ট, সে এই টাইমটা যদি কাজ করতে পারে সে অনেক উপার্জন করতে পারে। তো এই জন্য দেখা যায় যে সে সিলেট থেকে ঢাকা যদি যাইতে হয় তার, সে ট্রেনে যায়, কারণ সে আসলে এখন রাস্তাঘাটের যে অবস্থা 9-10 ঘন্টা তার যাওয়ার মতো স্কোপই নেই। তার মানে তার কাছে এইটা ইম্পর্টেন্ট। আবার কারো কাছে তো টাকাই নেই, তার আসলে দিন চলেই গেলে তার আসলে অসুবিধা নাই। সেই ক্ষেত্রে আমার যে সারাদিনের টাইমটা বাজেট করা, টাইমটা ম্যানেজ করা, এই টাইমটার মধ্যে যেই টাইমটাতে আমি অ্যাকচুয়ালি আর্ন করতেছি এর বাইরের টাইমটারে আমি বাজেট করা, এই টাইমটাতে আমি কি আর্নটা করতে পারবো নাকি আর্নিং বাড়ানোর জন্য আমি স্টাডি করতে পারবো, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, আজ থেকে 10 বছর আগে যারা জব ফিল্ডে ঢুকলো তারা কিন্তু ওই 10 বছর আগের যে লার্নিংটা ছিল, ওয়ার্ডপ্রেস, এক্সেল, এগুলো নিয়ে ঢুকলো। কিন্তু 10 বছর পর এখনকার সময় যারা জব ফিল্ডে ঢুকতেছে নিউ ফ্রেশার, এরা কিন্তু তাদের নর্মাল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজের চাইতে তারা কিন্তু এখন এআইতে এক্সপার্ট হচ্ছে বা হচ্ছে। না হলে কিন্তু এখন তাদের কম্পিট কিন্তু দিন শেষে ওই যে অফিসের যারা, আপনি যখন একটা অফিস চালাবেন, অফিসে আপনার 2জন এমপ্লয়ি, একজন লোকে মাত্র জয়েন করছে আর একজন 10 বছরের এমপ্লয়ি। কিন্তু আপনি দেখতেছেন 10 বছরের এমপ্লয়িকে আপনি কাজ দিলে যদি কন্টেন্ট রাইটিং দেন, সে সারাটা দিনে 5টা কন্টেন্ট প্রডিউস করতেছে এবং কন্টেন্টগুলো ভালোই, ঠিক আছে, এভারেজ। আর নতুন যে আসছে সে এআইতে অনেক এক্সপার্ট, এবং তার এআইতে যে এক্সপার্ট তার আসলেও তার এমন না যে শুধুমাত্র সারাদিন এআইয়ের উপর কাজ করে, তার আসলে ওইটাতেও ভালো এক্সপার্ট আছে, তার ব্রেনটাও খাটাইতে পারে, সে আসলেই এমনিতে ক্যাপাবল। সে যখন এআই ইউজ করতেছে সে অথবা ডেইলি 10টা কন্টেন্ট দিচ্ছে, দ্যাট মিনস আপনি একজন যখন এমপ্লয়ার তখন কিন্তু আপনি ওই যে নতুন যে লোকটা সেই লোকটাকে আপনি ওইভাবে চিন্তা করবেন। দ্যাট মিনস মানি মেকিংটা আপনার যে টাইমটা আছে টাইমটার বাইরে যে হিসাব করবেন, এখানে 2টা দিয়ে হিসাব করতে হবে, একটা টাইম দিয়ে একটা টাকা দিয়ে। তো টাকা দিয়ে হিসাব করে কি আপনি অথবা আরেকটা কাজ করতেছেন যেই কাজটা করে এক্সট্রা টাকা আসতেছে, অথবা আপনি এমন একটা কাজ করতেছেন যেটা দিয়ে টাইম দিচ্ছেন নলেজ গেইনারের জন্য, যেন আপনার 50,000 টাকা আগামী মাসে বা আগামী 6 মাস পর 60,000 টাকায় যায়। বা আপনার এমন একটা স্কিল অর্জন করতেছেন যে স্কিলটা দিয়ে আপনি জব সুইচ করতে পারেন। সো এই জন্য 3 নম্বরে যে জিনিসটা বলবো সেটা কারেন্টলি যে জিনিসটাতে আছেন সেইটার একটা টাইম এন্ড মানি বাজেট করা, যে আমার অপরচুনিটি কস্ট হিসাব করা, তাহলে আপনার এই উপার্জনটা বাড়ানো। 4 নম্বরে বলবো সঞ্চয় করা।
দেখুন আমাদের হলো গিয়ে সঞ্চয় করার পারপাস অনেক ধরনের পারপাস থাকতে পারে। জাস্ট একটা পারপাস দেখেন যে ইসলামে কিন্তু এটার ইনডিরেক্ট অনেক বড় একটা জিনিস পাওয়া যায়। কীরকম যে এই যে ফারায়েজ যে আইনটা, সম্পত্তির উত্তরাধিকার আইনটা, এটা থাকবে কেন? কারণ একজন মানুষ বুক করতে করতে সম্পদ রেখে যাবে বলেই তো এটা থাকবে। দ্যাট মিনস একজন মানুষের অবশ্যই সঞ্চয় করাটা থাকতেই হবে বাই ডিফল্ট। তো আপনার সঞ্চয় এই যুগে করাটা এই জন্য দরকার, এই যুগে অনেক আনএক্সপেক্টেড কস্ট আছে। সেই কস্টটা যদি মেনটেন করতে চান অবশ্যই আপনার সঞ্চয় করাটা লাগবে। তার মানে আজকে দেখি যদি আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ে কনসার্ন হতে চান, আপনার পুরো উপার্জনের একটা অংশ আপনি অবশ্যই সঞ্চয় করতে পারেন। সেটা 10% হতে পারে 15% হতে পারে, কিন্তু একটা অংশ হতেই হবে সঞ্চয়। আর সবচেয়ে লাস্ট যেটা বলবো সেটা হলো গিয়ে দান করা। এই কনসেপ্টটা হলো আমরা দেখি যে অনেক বড় বড় বিজনেস এর গল্প আছে যে সেই বিজনেসগুলোতে আসলে বিজনেসটা উত্থানের পেছনে অন্যতম ছিল তারা প্রত্যেকটা পোর্শন থেকে একটা জিনিস তারা দান করে। এবং আমরাও তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে দান করলে সম্পদ বাড়ে না। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। তো এই যে আমরা আগেই বললাম যে মানি ম্যানেজমেন্ট বা এটা যে চিন্তাটা, চিন্তাটা, এটা যদি আমরা চিন্তা করি যেটা আসলে নর্মাল কোনো ক্যালকুলেশনেই মিলে না, বাট এটা অন্য একটা হিসাব, যে হিসাবটা আসলে অনেক বেশি লজিক্যাল। তো দান করলে আমরা মনে করি সম্পদ কমবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না বরং সম্পদটা বাড়ে। তো এই জায়গা থেকে আমরা যদি 5টা পয়েন্ট সামারাইজ করি তাহলে হয়, প্রথমে হালাল উপার্জন নিয়ে কনসার্ন হব, হালাল ব্যয় নিয়ে আমরা কনসার্ন হব। 3 নম্বর হলো গিয়ে আমাদের টাইম এবং মানে এটার এক্সচেঞ্জটা বুঝবো, এবং আমাদের যে ফ্রি টাইম আছে ফ্রি টাইমে হয় আমি উপার্জনে করব অথবা ফ্রি টাইমে কোনো একটা লার্ন করব। আর 4 নম্বর এটা বললাম আমরা সঞ্চয়, আর 5 নম্বর সেটা হলো দান। এই 5টা জিনিস আমরা আজকে থেকে চাইলে চিন্তা করতে পারি এবং আগামী 1 সপ্তাহ 1 মাস থেকে আমরা চাইলে ইমপ্লিমেন্টও করতে পারি ইনশাআল্লাহ। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই। সঞ্চয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে যে নিয়তটা যাতে থাকে ভালো কিছুর জন্য সঞ্চয় করা, মানে যে ধরেন অ্যাক্সিডেন্ট হবে বা হাসপাতালে ভর্তি হবে এই জন্য সঞ্চয় না, রাদার দেন ধরেন উমরা করতে যাব ভালো কিছুর জন্য। অথবা হচ্ছে পরিবারকে নিয়ে ঘুরতে যাব, মানে ভালো নিয়তটা যাতে ভালো কিছু থাকে, তাহলে ইনশাল্লাহ মানে ওখানেই আমরা সব পেয়ে না, যাচ্ছি। আমরা এক্সপেক্ট করবো না যে আমাদের অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ। অসুখ হবে, এই জন্য সঞ্চয় করবো না। আমাদের ওইটা থাকবে ভালো একটা কিছু, ভালো কিছু। সেটা যদি হয়ে যায় ওইখান থেকে যেন আমরা মেনটেন করতে পারি। জাযাকাল্লাহু খাইরান ভাই, অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম। আমরা আমাদের পডকাস্টটা শেষ করি আমাদের দোয়াটা দিয়ে, তো সেটাতেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।